তো তোমার কনফিগার কত আছে সেটা দেখো। প্রোফাইল খালি বলেন আইপি থেকে ফায়ারওয়াল থেকে ম্যাঙ্গেলিং, মুখে মুখে বলেন আইপি থেকে ফায়ারওয়াল থেকে ম্যাঙ্গেলিং। হ্যাঁ, ম্যাঙ্গেলিংয়ে যাব, প্রথমে চেঞ্জ পিড আউট করবো। হ্যাঁ, পিড আউট। হ্যাঁ, তারপরে ওই যে আমাদের অ্যাডভান্সের মধ্যে ক্লিক করবো। সবাই অ্যাডভান্সের মধ্যে ক্লিক করেন, একদম মুখে মুখে বইলা, কারণ গেমস এগুলো কিন্তু সবাই পারবেন না, এগুলো যদি আপনার নিজের জন্য না পারেন। জেনারেলের পাশে তো অ্যাডভান্স লেখা আছে। হ্যাঁ, এসআরসি। খুব খেয়াল করবেন এই জিনিসগুলো। আমার গেমসের জন্য এখানে নিউ মার্ক প্যাকেটের জায়গায় গেমস লিখবো আমার, যেটা গেমসের জন্য আমি এই ম্যাঙ্গেলিংটা করতেছি। করছে কি ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট। হ্যাঁ, লেখেন। অ্যাড্রেস লিস্টে লিখবো। $50 MB করে পাবে, তাহলে ওরা কমপ্লেনটা দিবে না আপনাকে। মেন কিউজটা হচ্ছে এইটা। এই কিউজটা না করলে তো আপনার কাস্টমার এখানে কমপ্লেন দিবে আপনাকে যে আমি গেম চালাচ্ছি, এখন আমার কাছে কমপ্লেন আসতেছে, কারণ তার জন্য তো আপনাকে এক্সট্রা কোনো কিউ করেন নাই। সবাই যতজনে হিট আপনাকে করে ফেলতে হবে যে আমি এখানে কি করতে চাচ্ছি। আসলে সিম্পল কিউতে চলে আসে, 3rd স্টেপ 4th স্টেপে চলে আসে। এখন আমরা গেমটাকে টোটাল কিউতে আমরা ম্যানেজ করে দিব, লিমিট দিয়ে দিব 200 MB, বাট আমি অ্যাডভান্সের মধ্যে দেখাই দিব যে যাদের জন্য যেটা করছি সেটা, বাট হলে আমার প্যাকেট ধরে কিন্তু ব্যান্ডউইথ টান দিবে যে কত MB করে তারা পাবে। এখন দেওয়ার দরকার নেই, তা তো সব অনেক বেশি পাওয়া যাবে, বুঝেন নাই? এখানে ভুল করা যাবে না, সাবধান, কারণ আপনি ভুল করবেন আপনার পুরো সিস্টেমে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন লাইক ইমোর জন্য তো সেম সিস্টেমে করবো আমরা। সিস্টেম তো একই, সিস্টেম তো ভিন্ন কোনো সিস্টেম না, একই সিস্টেম। যারা ম্যাঙ্গেলিং মার্ক প্যাকেটিং শিখছেন সেম সিস্টেমে আমরা করবো, তাহলে তো আমাদের ভুল হওয়ার চান্স নেই, আছে। একই সিস্টেমে করব। ফাইনাল ভুল করা যাবে না, ফাইনাল ভুল করলে ঝামেলা হয়ে যাবে। মেন আইপি অ্যাড্রেসের লিস্ট আপনি এখানে বসায় দিবেন। ডান। মাইক্রোটিকের প্রায়োরিটি হচ্ছে 8, বাই ডিফল্ট মাইক্রোটিকের প্রায়োরিটি 8 থাকবে, তো মনে রাখবেন মাইক্রোটিকের বাই ডিফল্ট প্রায়োরিটি কিন্তু 8। ব্যবস্থা হবে মোটামুটি অনেক বড় কনফিগার আছে, এটা একটু বড় কনফিগারে। হ্যাঁ, আপনি আস্তে আস্তে যখন করবেন তখন বুঝবেন করতে হবে। ট্রাফিক পাস করতে হলে আমাকে আইপি অ্যাড্রেসের লিস্টে উঠাইতে হবে, নাহলে তো আমার কন্টেন্ট পাস হবে না। আর দিন শেষে আপনি ওই এটা আসলে নিজের কাছে যে আমার নিজের কনফিগার করে ফেলে তো বারবার করা লাগতেছে না। কাস্টমার স্যাটিসফ্যাকশন যখন একবার হয়ে যাবে তখন তো আপনাকে আর প্যারা দিবে না, বুঝলেন না? মেন যদি মনে করেন যে প্র্যাকটিস না করেন, আমি আপনাকে যতই ভালো কাজ শিখাবো কোনো লাভ নেই, আলটিমেটলি কোনো ফায়দা